নমস্কার বন্ধুরা, অবশেষে 286 দিন পরে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। মহাকাশযাত্রী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমর সহ আরও দুজন মহাকাশযাত্রী পৃথিবীর বুকে ফিরে এসেছেন স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল মহাকাশযানের মাধ্যমে। 2024 সালে জুন মাসে মাত্র 8 দিনের জন্য গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এই অভিযানের উদ্দেশ্য ছিল সেখানে পৌঁছে সেখানকার একাধিক যন্ত্রাংশকে সারিয়ে তোলা। যাত্রা শুরু হওয়া পর্যন্ত গোটা অভিযানটাই ছিল উদ্বেগের মধ্যে। মহাকাশে যাওয়ার সময় এর অভিজ্ঞতাও বেশ আতঙ্কের ছিল। বোয়িংয়ের তৈরি প্রথম মহাকাশযানের পরীক্ষামূলক উড়ানের মাঝপথে একাধিক যন্ত্রাংশে গোলমাল ধরা পড়েছিল। তবুও অক্ষত অবস্থায় আইএসএ পৌঁছেছিলেন মহাকাশযাত্রীরা, কিন্তু মহাকাশযানের ত্রুটির জন্য বহু চেষ্টাতেও ঘরে ফেরা সম্ভব হয়েছিল না। তাই বিপদ না বাড়িয়ে মহাকাশচারী ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছিল সেই মহাকাশযানটি। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও বিচ্যুতির জন্য সেই 8 দিনের সময় লাগলো ফিরে আসতে প্রায় 9 মাস। দেখুন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো মানুষের বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ। এটি পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা একটি গবেষণাগারও বলা যায়, যাকে মানব সভ্যতার সবথেকে বড় ইঞ্জিনিয়ারিংও বলা হয়। পৃথিবীতে ফিরে আসার পথটির দূরত্ব ছিল 400 কিলোমিটারেরও কিছু বেশি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফ্লোরিডা উপকূল পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করতে ক্রু 9-এর সময় ধার্য করা হয়েছিল 19 ঘন্টা। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে করে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে মহাকাশচারীদের পৃথিবীতে ফেরানোর বিষয়টি কয়েকটি ধাপে ভাগ করা হয়েছিল। প্রথমে ছিল হ্যাচ ক্লোজার। ক্রু ড্রাগন স্বয়ংক্রিয়ভাবে মহাকাশ কেন্দ্র থেকে আলাদা হয়। যাত্রা শুরু করতে চালু হয় ইঞ্জিন। তারপরে ছিল আনডকিং, কভারেজ ও ডিপারচার। ধাপে ধাপে নিজের কক্ষপথে নেমে আসে ড্রাগন। নির্দিষ্ট অবতরণ স্থল বেছে নেওয়ার জন্য ট্র্যাকিংও চলতে থাকে। হেজিং বার্ন ও ট্রানজিটেশন প্রক্রিয়ায় যানের ট্র্যাঙ্কটিকে আলাদা করে দেওয়া হয়, যা বায়ুমণ্ডলে প্রবেশের জন্য তাপরোধী বর্মকে প্রস্তুত করা হয়। পরবর্তী ধাপে ইঞ্জিন চালু করে যানের গতিবেগ ও উচ্চতা নিয়ন্ত্রণ করা হয়। একে বলে ডিঅরবিট বার্ন। ক্রমে কক্ষপথ থেকে বায়ুমণ্ডলে প্রবেশ করে যানটি। সবথেকে আতঙ্কের সময় হচ্ছে এটি। এখানে যানের গতিবেগ ঘন্টায় 28,000 কিলোমিটার। বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে এই ড্রাগনটি, তখন প্রবল উত্তপ্ত হয়ে ওঠে। বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গে গতি কমতে থাকে। ক্রমে প্যারাশুট খোলার স্থানে পৌঁছায়। এই পর্বে বায়ুস্তরের সঙ্গে ঘর্ষণে যানের তাপরোধী বর্ম 1600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর পরবর্তী ধাপে দুটি প্যারাশুট খুলে যায় 18,000 ফুট উচ্চতায়। তার পরবর্তীতে 6,500 ফুট উচ্চতায় পৌঁছে 4টি মূল প্যারাশুট খুলে যায়। এরপরে প্যারাশুটগুলির সাহায্যে গতি কমে প্রতি সেকেন্ডে 25 ফুট হয়। একসময় নিজে থেকেই আলগা হয়ে যায় এই প্যারাশুটগুলি। তারপরে জলে ঝাঁপ দেয় এই যানটি। স্পেস এক্স ও নাসা রিকভারি টিম 4 মহাকাশচারীকে উদ্ধার করে হাসপাতালের স্পেশাল ওয়ার্ডে ভর্তি করিয়ে দিয়েছে আর্থ অ্যাক্লিমেটাইজেশনের জন্য, অর্থাৎ পৃথিবীর পরিবেশের শারীরিক ও মানসিক স্থিতি ফেরাতে 45 দিনের পুনর্বাসন। এক কথায় মিশন পসিবল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।